This fine cow, perfect second, 200, too high, what? This buffalo is powerful. 380, final offer. কোরবানি এটিকে কেবল একটি পশু জবাইয়ের উৎসব, নাকি এর আড়ালে লুকিয়ে আছে মহান আল্লাহর প্রতি আত্মসমর্পণের এক চরম পরীক্ষা? আমরা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে পশু কিনি, কিন্তু আমাদের ভিতরে কয়জনে জানি যে পশুর গলায় ছুরি চালানোর আগে নিজের ভিতরের পশুত্বকে বিসর্জন দিতে হয়? আজ আমরা জানব কোরবানির সেই মহিমান্বিত ইতিহাস, যা সহি দলিল দিয়ে প্রমাণিত, এবং চিনে নিব সেই সব ভয়ঙ্কর বানোয়াট গল্প যা বছরের পর বছর আমাদের ঈমানকে বিষাক্ত করছে। আজকের ভিডিওটি দেখার পর কোরবানি সম্পর্কে আপনার ধারণা চিরতরে বদলে যাবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এর সেই কঠিন পরীক্ষা। ইতিহাসের পাতায় ফিরে গেলে দেখি এক বৃদ্ধ পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার জীবনে বার্ধক্যের শেষ বেলায় আসা একমাত্র প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পরীক্ষা চাইলেন, সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে। একটু ভেবে দেখুন, বর্তমান যুগে আমরা নিজেদের সামান্য একটু স্বার্থ ছাড়তে পারি না, আর সেখানে একজন নবী তার কলিজার টুকরো সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি ছিল স্রষ্টার প্রতি সৃষ্টির এক নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, আল্লাহ তাআলা তার নিয়ত কবুল করলেন এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। এখান থেকেই শুরু হয় আমাদের সেই কোরবানির ঐতিহ্য, বানোয়াট জাল ও গল্পের অসারতা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। আমাদের সমাজে কোরবানির ইতিহাস বলতে গিয়ে অনেক বক্তা বা মানুষ এমন কিছু গল্প বলেন যার কোনো সহি ভিত্তি নেই। আপনারা সতর্ক থাকুন তার মধ্যে অন্যতম 3টি বানোয়াট পয়েন্ট থেকে। মিথ্যা পয়েন্ট 1, অনেকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তিনি বুঝতে না পেরে 100 উট কোরবানি করে ফেললেন। তিনি পরের রাতে আবারও স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তিনি পরের দিন আবার 100 উট কোরবানি করল। তৃতীয় রাতে আবার তিনি স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তিনি এখনো বুঝতে পারেননি। তিনি পুনরায় আবার 100 উট কোরবানি করল। এভাবে পরপর তিনি 300 উট কোরবানি করল। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ পেলেন, তোমার প্রিয় বস্তু সন্তানকে কোরবানি করো। এভাবে আমাদের সামনে যে জনপ্রিয় বক্তারা তুলে ধরেন, তাদের ওই সমস্ত কথার সহি হাদিসে কোনো ভিত্তি নেই। এটি কেবল মানুষের কল্পনা প্রসূত একটি গল্প, যা মূল ঘটনার গাম্ভীর্য কমিয়ে দেয়। মিথ্যা পয়েন্ট 2, প্রচলিত আছে যে যার কোরবানি কবুল হতো, পশু জবাই করার সময় আকাশ থেকে আগুন এসে সেটি পুড়িয়ে নিয়ে যেত। বাস্তবতা, এটি আগের কোনো নবীদের আমলের কিছু নিয়ম থাকলেও ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ক্ষেত্রে এমন কোনো অলৌকিক আগুনের বর্ণনা সহি হাদিসে নেই। মিথ্যা পয়েন্ট 3, অনেক জাল জয়ীফ বর্ণনায় বলা হয় কোরবানির পশুর প্রতিটি পশমের বদলে একটি করে নেকি পাওয়া যায়। সতর্কতা, যদিও কোরবানির ফজিলত অনেক বেশি, তবে অতিরঞ্জিত সওয়াবের লোভে পড়ে আমরা যেন ভিত্তিহীন বর্ণনার প্রচার না করি। মনে রাখবেন, লোক দেখানো কোরবানি হলে একটি নেকিও আপনার আমলনামায় জুটবে না। আপনি যদি বুখারী, মুসলিম বা ইবনে কাসিরের তাফসির পড়েন, সেখানে এই বানোয়াট কিস্সা কাহিনীর কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। ইসলাম সত্যের উপর প্রতিষ্ঠিত, আজগবি গল্পের উপর নয়। আমাদের বর্তমান সমাজের দিকে তাকালে কি দেখা যায়? কোরবানি এখন অনেকের কাছে আভিজাত্যের লড়াই। কে কত লাখ টাকা দিয়ে গরু কিনলো, কার গরুর শিং কত বড় এবং কত সুন্দর দেখায়, এ নিয়ে চলে প্রতিযোগিতা। আপনি যদি কোটি টাকার গরু কোরবানি দেন, কিন্তু আপনার নিয়ত থাকে মানুষের প্রশংসা পাওয়া, তবে সেই পশু জবাই আর কসাইয়ের মাংস কাটা, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহর কাছে পৌঁছায় না এর গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত নাম্বার 37। আপনার কোরবানি যদি আপনার প্রতিবেশীর মনে হাহাকার তৈরি করে, আপনার অহংকার যদি আকাশচুম্বী হয়, তবে সেই কোরবানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। কোরবানি মানে হলো ত্যাগের প্রশিক্ষণ, যা আমাদের শিখায় কিভাবে নিজের ইগো বা অহংকারকে কোরবানি দিতে হয়। পরিশেষে বলবো, কোরবানি কেবল একটি রীতি নয়, এটি একটি বিপ্লব। নিজের ভিতরের কুপ্রবৃত্তির বিরুদ্ধে বানোয়াট গল্পের মায়াজালে আটকা না পড়ে আসুন আমরা সহিহ সুন্নাহর আলোকে কোরবানি করি। আমাদের নিয়ত যেন হয় শুধু আল্লাহর সন্তুষ্টি। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে বানোয়াট গল্পের হাত থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।